ৰাজনীতিৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ 2026ত নহয় 2036 চনতে অসমত কংগ্ৰেছৰ চৰকাৰ হ'ব। পুনৰবাৰ কৈছো 2026 চনত নহয় 2036 চনতে অৰ্থাৎ 10 বছৰ 12 বছৰৰ পিছতহে অসমত কংগ্ৰেছে চৰকাৰ গঠন কৰিব পাৰিব। সমান্তৰালকৈ লোকসভা নিৰ্বাচনৰ ফলাফলৰ পিছতে সভাপতিৰ পদবী হেৰুৱাব লাগিব বৰ্তমানৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই। লোকসভা নিৰ্বাচনৰ ৰিজাল্ট ঘোষণা কৰা হ'ব 4 জুনত আৰু 4 জুনৰ পিছতে সভাপতি পদৰ পৰা সভাপতি চকীৰ পৰা গাদীৰ পৰা আঁতৰোৱা হ'ব ভূপেন বৰাক। প্ৰদেশ কংগ্ৰেছৰ পৰৱৰ্তী সভাপতি হ'বলৈ গৈ আছে গৌৰৱ গগৈ। পিছে এই কথা আমাৰ নহয়, এই মন্তব্য কৰিছে খুদ কংগ্ৰেছী নেতাই। এটা টেলিফোনিক বাৰ্তালাপ ভাইৰেল হৈ পৰিছে এই মুহূৰ্তত সামাজিক মাধ্যমত। কংগ্ৰেছ নেতা সালমান খান আৰু এগৰাকী কংগ্ৰেছ নেতাৰ মাজত টেলিফোনিক বাৰ্তালাপ আৰু এই টেলিফোনিক বাৰ্তালাপত কেতবোৰ বিস্ফোৰক কথা উল্লেখ কৰিছে কংগ্ৰেছ নেতা এজন সালমান খানে। সালমান খানৰ ফালৰ পৰা স্পষ্ট ৰূপত কোৱা হৈছে 2036 চনত কংগ্ৰেছে অসমত চৰকাৰ গঠন কৰিব আৰু তেতিয়া এগৰাকী সালমান খান সবাতোকৈ শক্তিশালী কেবিনেট মন্ত্ৰী হ'ব। তদুপৰি 2024ৰ এই যি লোকসভা নিৰ্বাচন অহা 4 জুনত ফলাফল ঘোষণা কৰা হ'ব। সেই 4 জুনৰ পিছত কংগ্ৰেছৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি হৈ নাথাকে ভূপেন বৰা। ভূপেন বৰাক আঁতৰোৱা হ'ব আৰু প্ৰদেশ কংগ্ৰেছৰ দায়িত্ব অৰ্পণ কৰা হ'ব গৌৰৱ গগৈক। অৰ্থাৎ প্ৰদেশ কংগ্ৰেছৰ পৰৱৰ্তী সভাপতি হ'বলৈ গৈ আছে গৌৰৱ গগৈ। এই মুহূৰ্তৰ এই ডাঙৰ খবৰ লৈ আহিছো বিগ পলিটিকেল নিউজ। এই মুহূৰ্তৰ অহা 10 বছৰলৈ অসমত চৰকাৰ গঠন কৰিব নোৱাৰে কংগ্ৰেছে। অহা 10 বছৰলৈ অসমত কংগ্ৰেছে চৰকাৰ গঠন কৰিব নোৱাৰে। 2026ত নহয় 2036 চনতহে কংগ্ৰেছৰ চৰকাৰ হ'ব অসমত। 2036 চনতহে কংগ্ৰেছে চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হ'ব। লোকসভা নিৰ্বাচনৰ ফলাফলৰ পিছতে সভাপতিৰ পদবী হেৰুৱাব লাগিব, চকী হেৰুৱাব ভূপেন বৰাই। ভূপেন বৰাক সভাপতিৰ গাদীৰ পৰা আঁতৰাব কংগ্ৰেছ হাইকমাণ্ডে। অপসাৰিত হ'ব বিধায়ক জাকিৰ হুছেইন চিকদাৰো। কেৱল ভূপেন বৰাই নহয়, অপসাৰিত হ'ব জাকিৰ হুছেইন চিকদাৰো। লোকসভা নিৰ্বাচনৰ ফলাফলৰ পিছতে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি হ'ব গৌৰৱ গগৈ। প্ৰদেশ কংগ্ৰেছৰ দায়িত্ব অৰ্পণ কৰা হ'ব গৌৰৱ গগৈ। গৌৰৱ গগৈক দিয়া হ'ব অসমৰ দায়িত্ব। প্ৰদেশ কংগ্ৰেছৰ পৰৱৰ্তী সভাপতি হ'বলৈ গৈ আছে গৌৰৱ গগৈ। 2036 চনত কংগ্ৰেছৰ চৰকাৰ হ'লে এই চৰকাৰৰ শক্তিশালী মন্ত্ৰী হ'ব সালমান খান। চেঙা সমষ্টিত কংগ্ৰেছৰ পৰা টিকট পাব সালমান খানে। গৌৰৱ গগৈ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে সালমান খানক যে চেঙা সমষ্টিৰ টিকট দিয়া হ'ব। সামাজিক মাধ্যমত ভাইৰেল কংগ্ৰেছ নেতা সালমান খানৰ বিস্ফোৰক টেলিফোনিক বাৰ্তালাপ। আৰু ইয়াকে লৈ ব্যাপক চৰ্চা চলিছে ৰাজ্যৰ ৰাজনীতিত। কংগ্ৰেছ নেতা সালমান খান আৰু আন এগৰাকী কংগ্ৰেছী নেতাৰ বিস্ফোৰক টেলিফোনিক বাৰ্তালাপক লৈ এতিয়া বাৰুকৈ হলঠেকত পৰিছে প্ৰদেশ কংগ্ৰেছ। বাৰুকৈ হলঠেকত পৰিব লগা হৈছে প্ৰদেশ কংগ্ৰেছ। পুনৰবাৰ কৈছো এটা টেলিফোনিক বাৰ্তালাপ কংগ্ৰেছ নেতা সালমান খান আৰু আন এগৰাকী কংগ্ৰেছী নেতাৰ মাজত, য'ত নেকি কেতবোৰ বিস্ফোৰক কথা উল্লেখ কৰিছে সালমান খানে। সালমান খানৰ ফালৰ পৰা কোৱা হৈছে লোকসভা নিৰ্বাচনৰ ফলাফলৰ পিছতে অৰ্থাৎ 4 জুনৰ পিছতে সভাপতিৰ পদবী হেৰুৱাব লাগিব ভূপেন বৰাই। সভাপতিৰ পদ হেৰুৱাব লাগিব ভূপেন বৰাই। হাইকমাণ্ডে আঁতৰাব সভাপতিৰ গাদীৰ পৰা ভূপেন বৰাক আৰু প্ৰদেশ কংগ্ৰেছৰ দায়িত্ব অৰ্পণ কৰা হ'ব গৌৰৱ গগৈক। 2026ত নহয় 2036 চনতহে অসমত কংগ্ৰেছে চৰকাৰ গঠন কৰিব পাৰিব। এই মুহূৰ্তত সেই বিস্ফোৰক টেলিফোনিক বাৰ্তালাপ আমাৰ লগত আছে। কি কি কথোপকথন হৈছে সেই টেলিফোনিক বাৰ্তালাপটোত মন দি শুনক। সমান্তৰালকৈ এই টেলিফোনিক বাৰ্তালাপ ভাইৰেল হোৱাৰ পিছতে স্পষ্টীকৰণ দিছে আনকি সালমান খানে। কি কৈছে সেয়া শুনাম। প্ৰথমে এই বিস্ফোৰক টেলিফোনিক বাৰ্তালাপটো মন দি শুনক। সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি থাকবো। হ্যাঁ 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি। মিনিমাম 1 CR
হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ চেঞ্জ হবে, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিব। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR
হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ তো চেঞ্জ হবে এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিবো। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ তো চেঞ্জ হবে এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিবো। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ তো চেঞ্জ হবে এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিবো। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ তো চেঞ্জ হবে এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ভরত নগরে বানিয়ে নিবো। এটার মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 CR হেল্প করে দিব আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে জানো। হ্যাঁ আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। কালকে যখন ইলেকশন মানে নতুন বরাদ্দ তো চেঞ্জ হবে এটা তোর কোনো 100% গৌরব হবো। আসসালামাইকুম, নমস্কাৰ। মই ফেচবুক লাইভত আহিবলগীয়া হ'ল যে মই অলপ আগতে মোৰ বন্ধুসকলে মোক হোৱাটছএপত মেছেজ দিছে, NB24ত মোৰ এটা অডিঅ' ৰেকৰ্ডিং ভাইৰেল হৈছে। মই অতি দুখেৰে ক'ব বিচাৰিছোঁ যে যিজন বন্ধুৰ লগত মোৰ বাৰ্তালাপ হৈছিল মই সেইজন বন্ধুকো মই চিনি পাওঁ বা মোৰ এতিয়া কংগ্ৰেছৰ বন্ধু আছিলে। এইটো আজিৰ পৰা প্ৰায় 7 মাহ 8 মাহ আগৰ মানে বাৰ্তালাপ হৈছিলে মোৰ লগত টেলিফোন। আমি কংগ্ৰেছ কৰোঁ, আমি কেতিয়াবা আৱেগিক হৈ থাকোঁ, কেতিয়াবা আমি টেনশ্যনত থাকোঁ। মই আজি প্ৰায় 21 বছৰ কংগ্ৰেছৰ লগত জড়িত, কংগ্ৰেছ দলটোৰ লগত। কেতিয়াও কংগ্ৰেছ দলৰ লগত অন্যায় কৰি পোৱা নাই, দলৰ লগত সদায় আছোঁ। এতিয়া এই নিউজটো ভাইৰেল হোৱাৰ উদ্দেশ্যটো অসমৰ ৰাইজক মই এইটো বুজাব বিচাৰিছোঁ। উদ্দেশ্য এইটোৱে হ'ল যে 2-1জন নেতাই মোক মৰম কৰে, আজি ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই মোক মৰম কৰে। তেখেতসকল মোৰ কাৰণে তেওঁ আইডল, কাৰণ মই তেওঁ ছাত্ৰ অৱস্থাৰ পৰাই ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ পৰা মই ৰাজনীতি শিকিছোঁ। তো মই যিজন মানুহে এই আজি যিটো ভাইৰেল কৰিলে অডিঅ' ক্লিপটো, তেওঁক মই অনুৰোধ কৰোঁ যে আপুনি কমপ্লিট অডিঅ'টো ভাইৰেল কৰক আপোনাৰ যদি দম আছে। কাৰণ আপুনি কি কথা পাতিছিলে, কি প্ৰশ্ন কৰিছিলে, কেনেকৈ কি কথা পাতিছিলে, সেই কথাখিনি ভাইৰেল কৰক। আৰু মই গোটেই অডিঅ'খিনি আপোনালোকে ভালকৈ পঢ়িব। মই কাৰো বিৰুদ্ধে মই এটা কথা মই কোৱা নাই, তাত মই গোটেই ভাল কথা কৈছোঁ। তেওঁ মোক প্ৰশ্ন কৰিছে যে মই প্ৰশ্নৰ এনচাৰ দিছোঁ যে মই গোটেই জীৱন দৰকাৰ হয় কংগ্ৰেছ কৰিম, 10 বছৰ পিছত হ'ম, কিন্তু মই কেতিয়াও কংগ্ৰেছৰ বিৰুদ্ধে কথা পতা নাই। আৰু এই কথাখিনি মই কোনোবাৰ লগত মোৰ বন্ধু বা সতীৰ্থৰ লগত মই টেলিফোনত কথা পাতিছোঁ আজি 6 মাহ আগত। আপোনালোকক মই জনাব বিচাৰিছোঁ যে এই 6 মাহ পিছত এতিয়া সেই ভিডিঅ'টো ভাইৰেল কৰাৰ উদ্দেশ্য কি? আৰু সেই উদ্দেশ্য এটাই যে বৰপেটাৰ এজন বিধায়ক আছে, আপোনালোকে সকলোৱে জানে, মই নাম নকওঁ। সেই বিধায়কজনে আমাৰ পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াৰ লগত জড়িত হৈ থাকে আৰু তেওঁ বিজেপিৰ একান্ত বাধ্য ছাত্ৰ, সকলোৱে জানে অসমত। তেওঁ আমাৰ ইনফৰ্মাৰ হয় আৰু সেইজনে
মোৰ বিৰুদ্ধে সদায় লাগি থাকে আৰু তেখেতে মোক মানে এই ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই যে মোক মৰম কৰে বা গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই যে মোক চিনি পায় সেই বস্তুটো তেওঁ সহ্য কৰিব নোৱাৰি আজি এই ভিডিঅ'টো কাট কৰি মোৰ ভইচ কেতিয়াবা জইন কৰাই বনাই হ'লেও তেওঁলোকৰ আগত মোক মানে দুখী সাব্যস্ত কৰাৰ কাৰণে আজি এই ভিডিঅ'টো কৰিছে। মই আৰু এটা কথা ক'ম যে তেওঁ যদি কংগ্ৰেছৰ ভাল মানুহ হয় মই এই কথাখিনি যদি কোনোবা কৈছে মই টেলিফোনিক বাৰ্তাত কৈছোঁ, মই পাব্লিকলি কোৱা নাই, কোনো মাইকত কোৱা নাই, মই কোনোবা বন্ধুৰ লগতে ডিছকাশ্যন কৰিছোঁ। কিন্তু এই বিধায়কজনে যে আজি এইটো মিডিয়াত আজি যে দিলে, টিভিত যে আজি বজালে, ইয়াৰ উদ্দেশ্যটো কি? তেওঁ কংগ্ৰেছক ভাল পায় নে ভাল পোৱা নাই নে কি বুজাইছে? গতিকে মই সকলোকে অনুৰোধ কৰিম, আপোনালোকে বুজি পাইছে যে মই সদায় কংগ্ৰেছ দলৰ লগত আছোঁ, কংগ্ৰেছ দলৰ লগত থাকি আমাৰ যিজন নেতা ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া আমাৰ ধুবুৰী লোকসভাত টিকেট পাইছে আৰু আমি আত্মাৰ পৰা তেখেতক বিচাৰোঁ তেওঁ ধুবুৰীৰ পৰা জিকি আহিব। আৰু এইসকল নেতাই তেওঁ জিকাটো কামনা কৰা নাছিল, মোক দূৰত ৰাখিব বিচাৰিছিল আৰু বহুতো নেতাক দূৰত ৰাখিব বিচাৰিছিল। কিন্তু আমি কংগ্ৰেছ কৰোঁ আৰু ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ নেতা অসমত নেতৃত্ব লোৱাৰ প্ৰয়োজন আছে, সংখ্যালঘুসকলৰ নেতৃত্ব লোৱাৰ প্ৰয়োজন আছে আৰু তেখেতে ভয় পাইছে ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া জিকিব বুলি। ভয় পাব নালাগে আপুনি। ৰকিবুল হুছেইন অলৰেডি অসমৰ নেতা আছিলে আৰু অহা দিনত চাব তেওঁ ভাৰতবৰ্ষৰ সংখ্যালঘু নেতা হ'ব। আৰু মই কৈছোঁ, এতিয়াও কৈছোঁ যে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া PCC প্ৰেচিডেণ্ট নহয়, তেওঁ কেন্দ্ৰীয় মন্ত্ৰী হ'ব। মই আপোনাক কৈছোঁ, মই মোৰ ফেচবুকৰ জৰিয়তে মই ক'লোঁ গৌৰৱ গগৈ ডাঙৰীয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰী হ'ব আৰু ওপৰৱালা আছে, আল্লাহ আছে। আপোনাৰ নিচিনা 100টা বিধায়কে মোৰ বিৰুদ্ধে লাগি আপুনি একো কৰিব নোৱাৰে। মই ৰাহুল গান্ধীৰ সৈনিক, মই কোনো বিজেপিৰ এজেণ্ট নহয়। আসসালামু আলাইকুম, নমস্কাৰ। মই ফেচবুক লাইভত আহিবলগীয়া হ'ল যে মই অলপ আগতে মোৰ বন্ধুসকলে মোক হোৱাটছএপত মেছেজ দিছে, ND24ত মোৰ এটা অডিঅ' ৰেকৰ্ডিং ভাইৰেল হৈছে। মই অতি দুখেৰে ক'ব বিচাৰিছোঁ যে যিজন বন্ধুৰ লগত মোৰ বাৰ্তালাপ হৈছিল, মই সেইজন বন্ধুকো মই চিনি পাওঁ বা মোৰ এতিয়া কংগ্ৰেছৰ বন্ধু আছিলে। এইটো আজিৰ পৰা প্ৰায় 7 মাহ 8 মাহ আগৰ মানে বাৰ্তালাপ হৈছিলে মোৰ লগত টেলিফোন। আমি কংগ্ৰেছ কৰোঁ, আমি কেতিয়াবা আৱেগিক হৈ থাকোঁ, কেতিয়াবা আমি টেনশ্যনত থাকোঁ। মই আজি প্ৰায় 21 বছৰ কংগ্ৰেছৰ লগত জড়িত, কংগ্ৰেছ দলটোৰ লগত। কেতিয়াও কংগ্ৰেছ দলৰ লগত অন্যায় কৰি পোৱা নাই, দলৰ লগত সদায় আছোঁ। এতিয়া এই নিউজটো ভাইৰেল হোৱাৰ উদ্দেশ্যটো অসমৰ ৰাইজক মই এইটো বুজাব বিচাৰিছোঁ। উদ্দেশ্য এইটোৱে হ'ল যে 2-1জন নেতাই মোক মৰম কৰে, আজি ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই মোক মৰম কৰে। তেখেতসকল মোৰ কাৰণে তেওঁ আইডল, কাৰণ মই তেওঁক ছাত্ৰ অৱস্থাৰ পৰাই ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ পৰা মই ৰাজনীতি শিকিছোঁ। তো মই যিজন মানুহে এই আজি যিটো ভাইৰেল কৰিলে অডিঅ' ক্লিপটো, তেওঁক মই অনুৰোধ কৰিলোঁ যে আপুনি কমপ্লিট অডিঅ'টো ভাইৰেল কৰক আপোনাৰ যদি দম আছে। কাৰণ আপুনি কি কথা পাতিছিলে, কি প্ৰশ্ন কৰিছিলে, কেনেকৈ কি কথা পাতিছিলে, সেই কথাখিনি ভাইৰেল কৰক। আৰু মই গোটেই অডিঅ'খিনি আপোনালোকে ভালকৈ পঢ়িব। মই কাৰো বিৰুদ্ধে মই এটা কথা মই কোৱা নাই, তাত মই গোটেই ভাল কথা কৈছোঁ। তেওঁ মোক প্ৰশ্ন কৰিছে যে মই প্ৰশ্নৰ এনচাৰ দিছোঁ যে মই গোটেই জীৱন দৰকাৰ হয় কংগ্ৰেছ কৰিম, 10 বছৰ পিছত হ'ম, কিন্তু মই কেতিয়াও কংগ্ৰেছৰ বিৰুদ্ধে কথা পতা নাই। আৰু এই কথাখিনি মই কোনোবাৰ লগত মোৰ বন্ধু বা সতীৰ্থৰ লগত মই টেলিফোনত কথা পাতিছোঁ আজি 6 মাহ আগত। আপোনালোকক মই জনাব বিচাৰিছোঁ যে এই 6 মাহ পিছত এতিয়া সেই ভিডিঅ'টো ভাইৰেল কৰাৰ উদ্দেশ্য কি? আৰু সেই উদ্দেশ্য এটাই যে বৰপেটাৰ এজন বিধায়ক আছে, আপোনালোকে সকলোৱে জানে, মই নাম নকওঁ। সেই বিধায়কজনে আমাৰ পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াৰ লগত জড়িত হৈ থাকে আৰু তেওঁ বিজেপিৰ একান্ত বাধ্য ছাত্ৰ, সকলোৱে জানে অসমত। তেওঁ আমাৰ ইনফৰ্মাৰ হয় আৰু সেইজনে মোৰ বিৰুদ্ধে সদায় লাগি থাকে আৰু তেখেতে মোক মানে এই ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই যে মোক মৰম কৰে বা গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই যে মোক চিনি পায় সেই বস্তুটো তেওঁ সহ্য কৰিব নোৱাৰি আজি এই ভিডিঅ'টো কাট কৰি মোৰ ভইচ কেতিয়াবা জইন কৰাই বনাই হ'লেও তেওঁলোকৰ আগত মোক মানে দুখী সাব্যস্ত কৰাৰ কাৰণে আজি এই ভিডিঅ'টো কৰিছে।
মই আৰু এটা কথা কম যে যদি তেওঁ যদি কংগ্ৰেছৰ ভাল মানুহ হয়, মই এই কথাখিনি যদি কোনোবা কৈছে, মই টেলিফোনিক বাৰ্তাত কৈছোঁ, মই পাব্লিকলি কোৱা নাই, কোনো মাইকত কোৱা নাই, মই কোনোবা বন্ধুৰ লগতে ডিছকাশ্যন কৰিছোঁ। কিন্তু এই বিধায়কজনে যে আজি এইটো মিডিয়াত আজি যে দিলে, টিভিত যে আজি বজালে, ইয়াৰ উদ্দেশ্যটো কি? তেওঁ কংগ্ৰেছক ভাল পায় নে ভাল পোৱা নাই নে কি বুজাইছে? গতিকে মই সকলোকে অনুৰোধ কৰিম, আপোনালোকে বুজি পাইছে যে মই সদায় কংগ্ৰেছ দলৰ লগত আছোঁ, কংগ্ৰেছ দলৰ লগত থাকিম। আমাৰ যিজন নেতা ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া আমাৰ ধুবুৰী লোকসভাত টিকেট পাইছে আৰু আমি আত্মাৰ পৰা তেখেতক বিচাৰোঁ তেওঁ ধুবুৰীৰ পৰা জিকি আহিব। আৰু এইসকল নেতাই তেওঁ জিকাটো কামনা কৰা নাছিল, মোক দূৰত ৰাখিব বিচাৰিছিল আৰু বহুতো নেতাক দূৰত ৰাখিব বিচাৰিছিল। কিন্তু আমি কংগ্ৰেছ কৰোঁ আৰু ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ নেতা অসমত নেতৃত্ব লোৱাৰ প্ৰয়োজন আছে, সংখ্যালঘুসকলৰ নেতৃত্ব লোৱাৰ প্ৰয়োজন আছে। আৰু তেখেতে ভয় পাইছে ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া জিকিব বুলি, ভয় পাব নালাগে আপুনি। ৰকিবুল হুছেইন অলৰেডি অসমৰ নেতা আছিলে আৰু অহা দিনত চাব তেওঁ ভাৰতবৰ্ষৰ সংখ্যালঘু নেতা হ'ব। আৰু মই কৈছোঁ, এতিয়াও কৈছোঁ যে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া PCC প্ৰেচিডেণ্ট নহয়, তেওঁ কেন্দ্ৰীয় মন্ত্ৰী হ'ব। মই আপোনাক কৈছোঁ, মই মোৰ ফেচবুকৰ জৰিয়তে মই ক'লোঁ, গৌৰৱ গগৈ ডাঙৰীয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰী হ'ব। আৰু ওপৰৱালা আছে, আল্লাহ আছে, আপোনাৰ নিচিনা 100টা বিধায়কে মোৰ বিৰুদ্ধে লাগি আপুনি একো কৰিব নোৱাৰে। মই ৰাহুল গান্ধীৰ সৈনিক, মই কোনো বিজেপিৰ এজেণ্ট নহয়। আসসালামু আলাইকুম, নমস্কাৰ।